মজাদার চেপা বড়া বানিয়ে দেখাবো খুব সহজে চেপা বড়া কীভাবে তৈরি করা যায় আর গ্রামের মানুষ কিভাবে চেপা বড়াটা করে থাকে। গ্রামে সবাই কিন্তু এই বড়াটা খেতে ভীষণ পছন্দ করে থাকে। আজকাল শহরের মানুষও এরকম চেপা বড়া খেতে চায়। অনেক সময় গ্রাম থেকে শহরে পাঠানো হয় চেপা বড়া করে। এটা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। দেখুন সরাসরি আমি কড়াই নিয়ে নিচ্ছি। আমি চাইলে ইচ্ছে করলে পরিবেশন করি আপনাদের মাঝে বাটিতে পরিবেশন বা সুন্দর করে বাটিতে নিয়ে তারপর বড়াটা বানাতে পারতাম। তো দেখুন আমি এখানে একটিতে চাপাবাজি করে নিয়েছি, আরেকটিতে পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতেই নিয়েছি। দেখুন গ্রামের মানুষ কীভাবে এই চেপা বড়াটা বা ফুলিটা রেডি করে থাকে। অনেকে বড়া বলে, অনেকে চেপা ফুলি বলে। যে যেটাই বলুক না কেন খেতে অসম্ভব মজা হয় এই ফুলি বা বড়া। তো আমি বড়া বলে সম্বোধন করছি। তো দেখুন কিভাবে প্রথমে তৈরি করতে হয়। পাতাটাকে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে একটু চিপে চিপে এটাকে তেঁতলিয়ে নিব। তার মানে এই না যে বেশি করে তেঁতলিয়ে নিলে কিন্তু একেবারে এটাই হয়ে যাবে। তো এমন করে দিতে হবে যেন পাতাটা শুধু তেঁতলিয়ে যায়, নষ্ট না হয়। পাতার ভিতরে যেন লবণটা ঢুকে আর হলুদের ফ্লেভারটা ঢুকে, সেই তুলনায় হচ্ছে আপনার আন্দাজ করে পাতাটাকে চেপে চেপে নিতে হবে যেন একটু তেঁতলিয়ে যায়। আপনার বড়াটা বানাতে অনেক সুবিধা মনে হয়। আর এই অবস্থায় কিন্তু অনেকটা পাতাটা তাজা তাজা থাকে, তখন বড়াটা বানাতে ভালো করে কিন্তু স্কোয়ার শেপ হয় না। তো আমি এরকম তেঁতলিয়ে নিয়েছি দেখুন। আবার অনেকে ভাবতে পারে এরকম তো কচলিয়ে নিয়ে পাতাটা নষ্ট হয়ে যাচ্ছে। না, নষ্ট না। এই যে দেখুন আমি ভালো করে রুমালের মতো মেলিয়ে মেলিয়ে দেখাচ্ছি। দেখুন পাতাটা নষ্ট হয় না। এখন বানাতে অনেক সুবিধা হবে, সেজন্য আমি একটু লবণ দিয়ে তেঁতলিয়ে নিয়েছি। আমার আজকে ভিডিওটি দেখার পর যারা বড়া খেতে পছন্দ করেন অবশ্যই বাসায় ট্রাই করবেন, সহজেই পারবেন এই মজাদার বড়া বানিয়ে খেতে। দেখুন একটি আমি বানিয়ে নিয়েছি রুমালের মতো এরকম স্কোয়ার শেপ করে, একটু পুর করে এরকম বলে নিয়েছি, হয়ে গিয়েছে। চারো সাইড যখন হচ্ছে মুড়ে নেবেন তাহলে কিন্তু এই বড়াটা হয়ে যাবে। দেখুন খুবই সহজ, কঠিন কোনো কিছু না, যে কেউ ইচ্ছে করলেই বানাতে পারবে এরকম চেপার বড়া। আমি 6টা বড়া বানিয়ে নিচ্ছি, দুইটি দুইটি পাতা দিয়ে তারপর বানিয়ে নিচ্ছি। উল্টা বা ভাও যেভাবে দেন না কেন হয়ে যাবে কিন্তু। এই যে দেখুন আমি আবার আরেকটি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আমি হাত দিয়ে নিয়ে নিচ্ছি, এত চামচ দিয়ে এত সময় লেট কেন করবো, হাত দিয়ে ভালো করে দিয়ে গুল করে দিয়ে যে স্কোয়ার শেপে বানিয়ে নিয়েছি। প্রত্যেকটাই 6টা হয়েছে যে কয়টা পাতা ছিল। এখন আমি তেলে ভেজে নিব। অল্প তেলে কিন্তু ভাজতে হয়, বেশি তেলে ভাজবেন না, তাহলে কিন্তু তেলে টুইটুম্বর হয়ে যাবে ভিতরে, খেতে ভালো লাগবে না। অল্প তেলে উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। আমি হচ্ছে এরকম তাওয়ার মধ্যে ভেজে নিচ্ছি, রুটি যে খুলিয়ে থাকি সেটার মধ্যে। উল্টিয়ে পাল্টিয়ে যখন দেখবেন ভিতর অংশ হয়ে গিয়েছে বা উপরের অংশ মচমচে হয়ে গিয়েছে তখনই নামিয়ে নেবেন। তো আমার সম্পূর্ণভাবেই কিন্তু এরকম চেপা বড়াটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি, নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। আর এই বড়াটা খেতে যে অসম্ভব মজার, যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খান নাই একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখুন আমার রেডি হয়ে গেল চেপার বড়া বা পুলি। অনেকে পুলি বলে, অনেকে চেপা বলে, যেটাই বলেন না কেন খেতে অসম্ভব অসম্ভব মজার এই বড়াটা। তো যারা সবসময় বড়া খেতে পছন্দ করেন তো বাসায় ডিপ ফ্রিজে কিন্তু এরকম করে রেখে দিতে পারেন, পলি ব্যাগে অথবা প্লাস্টিকের যে কোনো বয়মে বা প্লাস্টিকের বাটিতে রেখে সংরক্ষণ করতে পারেন। ঠান্ডা হলে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দিবেন। এটা কিন্তু গ্রাম থেকে অনেক সময় শহরে পাঠানো হয়। ডিপ ফ্রিজে সংরক্ষণ আপনি যতদিন রাখতে চান ততদিনই কিন্তু ভালো থাকে। আপনি রেখে দেখবেন, যারা খেতে পছন্দ করেন বেশি বানিয়ে একদিন কষ্ট করবেন আর সারা মাস মজা করে খাবেন। আজকের মতো বিদায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার নতুন নতুন রেসিপি অথবা টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।